আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ফ্লাওয়ার কুশন কভারটা তৈরি করে দেখাবো। এই যে কুশন কভারের সাইডের এই অংশটা আর এই যে মাঝখানের এই ফুলগুলি, এই যে আমি স্কোয়ার তৈরি করেছি, করে তারপরে জয়েন দিয়ে এই কুশন কভারটা করেছি। এটা আমি 16x16 কুশন কভার করেছি। আপনারা আপনাদের কুশনের মাপ অনুযায়ী এটা করে নেবেন। আর ছোট হলে আমার এইখানে লেগেছে 16টা স্কোয়ার। আপনাদেরটা আরও সুতা যদি চিকন হয় তাহলে কম বেশি লাগতে পারে। চিকন সুতার উপরে এই স্কোয়ারটা ছোট বড় হয়। তা আমারটা মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি, এটা করতে আমার 16টা স্কোয়ার লেগেছে। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই কুশন কভারটা তৈরি করার জন্য প্রথমে আমাকে এই যেমন ফুল করে নিতে হবে। এই যে এই ফুলগুলি, এই ফুল করে তারপর আমার স্কোয়ারটা করতে হবে। এই যে এমন করে স্কোয়ার তৈরি করতে হবে এই ফুলটা দিয়ে। প্রথমে আমি ফুলগুলিতে করে নিব। ফুল করার জন্য প্রথমে আমার এই মাঝখানের এই অংশটা করতে হবে। ফুলটা করার জন্য আমি এখানে এই যে মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব, এই যে এইভাবে। এই যে তারপর একটা সিঙ্গেল ক্রুশি করব, একটা সিঙ্গেল ক্রুশি আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরবো আর এক্সট্রা একটা চেইন করব গ্যাপের জন্য। তারপর এখানে আরেকটা ডাবল ক্রুশি করব, একটা চেইন, আবার একটা ডাবল ক্রুশি, একটা চেইন। এইভাবে আমি 8টা ডাবল ক্রুশি করব, 8টা চেইন করব। এই একটা ডাবল ক্রুশি, একটা চেইন, একটা ডাবল ক্রুশি, একটা চেইন করে এখানে একটা ডাবল ক্রুশি করলাম। এখানে হলো 1 2 3 4 5 6, এই হচ্ছে 7, এই 8। এই তো 8টা ডাবল ক্রুশি হলো। 1 2 3 4 5 6 7 8, 8টা ডাবল ক্রুশি করে একটা চেইন করে এখন এই যে আমি ম্যাজিক রিংটা টাইট করে দিলাম আর এখানে জয়েন দিব এই যে সিঙ্গেল ক্রুশি আর চেইন, একটা চেইন এই চেনটার মধ্যে। আর এই চেনে এই যে গ্যাপ, এই গ্যাপগুলো থাকবে। তো এই সিঙ্গেল ক্রুশি আর এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এখন এটার মধ্যেই আমি এই যে ফুলের পাপড়িগুলি করব। এটা যে কোনো ঘর থেকে শুরু করা যাবে, তো আমি এই ঘর থেকে শুরু করছি। এই যে প্রথমে এই সুতাটা এই যে এই পাশে নিয়ে আসবো, এনে এই যে এই সুতাটা এই জায়গাটা দিয়ে এইখানে আনবো, তাহলে সুতাটা ভালো মতো লক হয়ে থাকবে। এখানে একটা চেন হলো, তারপর আরও 3টা চেন করব, 1 2 3। এখানে মোট 4টা চেন হলো, 1 2 3 4। এই 4টা চেনকে একটা ট্রিপল ক্রুশি ধরবো। এই যে ট্রিপল ক্রুশি করার জন্য হুকের মধ্যে 2বার প্যাচে দিতে হবে। দিয়ে এখন এই জায়গায় একটা এই যে ট্রিপল ক্রুশি করব, 4টা ট্রিপল ক্রুশি।
এক, এই যে 4টা চেনকে একটা ট্রিপল ক্রোশি ধরবো আর একটা ট্রিপল ক্রোশি করলাম, এখানে আরও 3টা ট্রিপল ক্রোশি করব, মোট 5টা ট্রিপল ক্রোশি হবে। এই হচ্ছে 2, এবার লুপ টানবো। এখন 2টা লুপ বের করব, তারপর আবার 2টা লুপ বের করব, আবার 2টা লুপ বের করব, আবার 2বার প্যাচ দিব। প্যাচ দিয়ে এই যে এইভাবে সুতাটা নিয়ে আসব। এই 2টা লুপ বের করলাম, 2টা লুপ বের করব, এই 2টা লুপ, এখানে যে 5টা ডাবল ক্রোশি হলো, 1 2 3 4 5, 5টা ট্রিপল ক্রোশি। এখন এই যে এখানে 1 2 3 4, এই যে 4 নাম্বার চেন, এই 4 নাম্বার চেনটার মধ্যে আমি হুকটা ঢুকাবো। ঢুকায় এই যে এই লুপটা আছে এইটা এই পাশ থেকে বের করে নিয়ে আসবো, এইভাবে। তারপর 1 2 3, 3টা চেন করব। এখন এখানে আরেকটা এই যে এখানে একটা চেনের গ্যাপ, এই জায়গাটা আবার 5টা ট্রিপল ক্রোশি করব। দুইটা লুপ বের করলাম, এই 2টা লুপ বের করেছি, এই 2টা লুপ, এই 2বার প্যাচ দিলাম হুকে। এই জায়গায়ও 5টা ট্রিপল ক্রোশি করব। প্রত্যেকটা চেনের গ্যাপে এখানে 5টা করে ট্রিপল ক্রোশি করব। এই 3, এই 4, এই হচ্ছে 5, এই 5টা ট্রিপল ক্রোশি। তারপর এই যে লাস্ট এই যে এই চেনের ভিতরে এই যে ট্রিপল ক্রোশির উপরে যে চেনটা, এটার ভিতরে হুকটা ঢুকাবো আর এইটা নিয়ে আসবো, এনে এখানে 3টা চেন করব, 1 2 3। তারপর আবার এখানে ট্রিপল ক্রোশি করব 5টা। এই যে এই চেনের গ্যাপে, আর এই যে এই সুতাটা এইভাবে রেখে এই জায়গাটা দিয়ে রেখে তারপর করব, তাহলে সুতাটা ভিতরে ঢুকে যাবে আর দেখা যাবে না। 1 2 3 4, এই 5। তারপর এই যে এইভাবে ঢুকাবো, এইভাবে নিয়ে এসে এখানে 1 2 3, 3টা চেন করব, করে আবার এই যে এখানে 5টা ট্রিপল ক্রোশি করব। প্রত্যেকটা চেনের গ্যাপে 5টা করে ট্রিপল ক্রোশি হবে। এইভাবে 8টা পাপড়ি করে তারপর দেখাচ্ছি। এইটা আমার এই যে 8টা পাপড়ি করা শেষ। এখন জয়েন দিব, এই 3টা চেন করে এই যে জয়েন দিব। এই যে এইখানে যে এই যে ফাঁকা জায়গাটা, এই যে 5টা আমি একসাথে করে জয়েন দিয়েছি এখানে, এই যে এই চেনটার মধ্যে 5টা ট্রিপল ক্রোশি একসাথে জয়েন দিয়েছি, যে এই চেনটার মধ্যে এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, এই যে এইভাবে। স্লিপ স্টিচ দিয়ে চেন দিয়ে বাস, এখানে আমার ফুলটা করা কমপ্লিট। এখন আমি স্কোয়ারটা করব। এই যে স্কোয়ারটা করব, এই যে প্রথমে এই যে কোনো এই যে 3টা চেনের গ্যাপগুলা এই জায়গাটার মধ্যে আমি কাজ করব। 3টা চেনের গ্যাপের মধ্যে যে কোনো একটার মধ্যে
হুকটা ঢুকাবো। তারপর এই যে এইভাবে সুতাটা এনে ওই আগেরটার মতোই এই যে এইভাবে একটা প্যাচ দিয়ে এই যে নিব। বাস এখানে একটা চেন করেছি, আরও 1 2 দুইটা চেন, এখানে মোট 3টা চেন হলো। এই যে 1 2 3, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। এই জায়গায় আরও 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হবে। 1 এই 2, এই যে 3টা ডাবল ক্রোশি হলো। তারপর 2টা চেন করে এই একই ঘরে আর 3টা ডাবল ক্রোশি করব। 1 এই 2 এই 3, এই তো 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করলাম। তারপর এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। 1 এই 2 এই হচ্ছে এই যে 3। তারপর এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে আরেকটা কর্নার করব। এখানে আবার 3টা ডাবল ক্রোশি করব। 3টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 1 2, 2টা চেন করে এই একই ঘরে আবার 3টা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3, এই তারপর এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, তারপর আবার 3টা চেনের গ্যাপ, এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব, 2টা চেইন করব, 3টা ডাবল ক্রোশি করব। 3টা ডাবল ক্রোশি, তারপর 2টা চেইন করব। এখন আবার 3টা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3, এই তো 4টা কর্নার হয়ে গেল। এখন এই জায়গাটা আবার 3টা ডাবল ক্রোশি করব। 3টা ডাবল ক্রোশি করে পরে এর ঘরটার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি, এই 3টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশি। তারপরে এই যে এই গ্যাপটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। করে এই এখন এখানে এই যে 3 নাম্বার চেনটা আছে, 1 2 3, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। এইটা আমার 4টা কর্নার হয়ে গেল। এই এখন 2 নাম্বার রাউন্ড শুরু করব। 2 নাম্বার রাউন্ড শুরু করার জন্য এই যে এখানে এই যে 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরেছিলাম, উপরেও ঠিক একইভাবে 3টা চেইন করব। এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই যে এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এই যে এইভাবে হুকটা ঢুকাবো। এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি,
এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, এই দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি, এই তো দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি, তারপর দুইটা চেইন, 1 2, দুইটা চেন করে আবার এইখানে এই যে দুইটা ডাবল ক্রোশি করব, এই কর্নার হবে। এখানে এই দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশি করেছি। তারপর এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি হবে। এই যে এই প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপরের ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এইভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি হবে। আর কর্নারের মধ্যে হবে দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশি। বাস এইভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো আমি এই যে প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করেছি। আর কর্নারের মধ্যে করব দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশি। এই যে দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেইন, এই দুইটা ডাবল ক্রোশি। এই তো তারপর আবার প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। এইভাবেই আমি এই যে 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। এই তো 2 নাম্বার রাউন্ড আমার কমপ্লিট। এখন জয়েন দিব এই যে 1 2 3, 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন এখানে 3 নাম্বার রাউন্ডটা করব। এইটা করার জন্য আমি 3টা চেইন করেছি, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, আর এই যে পরের ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি। এই 2 নাম্বার রাউন্ডটার মতোই হবে 3 নাম্বার রাউন্ডটা, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। আর এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশি করব। দুইটা ডাবল ক্রোশি, এই যে দুইটা চেন, এই একই ঘরে দুইটা ডাবল ক্রোশি। তারপর আবার প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর এখানে একটা করে ডাবল ক্রোশি করব। তিন নাম্বার রাউন্ডটা এভাবে কমপ্লিট করব। 3 নাম্বার রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এখন জয়েন দিব। এই যে জয়েন দেওয়ার জন্য আমি এটা সুইয়ের মধ্যে এই যে সুতাটা গেঁথে নিচ্ছি। তারপরে এই যে প্রথম এই চেনগুলি বাদ দিয়ে এই যে ডাবল ক্রোশিটা নিয়েছিলাম, এই ডাবল ক্রোশির এই চেনের মধ্যে হুকটা ঢুকাবো, সুইটা ঢুকাবো এই যে এইভাবে। এই তারপর এই যে লাস্ট ডাবল ক্রোশিটা, এই যে এখানকার এই যে লাস্ট ডাবল ক্রোশিটা এই জায়গাটার মধ্যে আমি সুইটা এই যে এই পাশ থেকে ঢুকাবো, আর নিচের একটা লুপ সহ এই যে এইভাবে, এই তো এইভাবে। এই যে প্রত্যেকটা এই যে চেনের মধ্যে এই যে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। এই যে তারপরে এখানে এই যে সুতাটা গিঁট দিয়ে এই তো আমার স্কোয়ারটা কমপ্লিট। এখন আমি
এই স্কোয়ারগুলি প্রত্যেকটা স্কোয়ার করে তারপর এই জয়েন্টগুলি দিব। কুশন কভারটা করার জন্য এখন জয়েন্ট দেখাবো আপনাদের কিভাবে আমি এই যে এই দুইটা একসাথে জয়েন্ট দিই। এই তো জয়েন্ট দেওয়ার জন্য এই যে আমি এইভাবে লম্বায় প্রথমে জয়েন্ট দিব। তো জয়েন্ট দেওয়ার জন্য এই যে প্রথম এই যে এই দুইটা জয়েন্ট দিব। এই যে সোজা পাট এই যে এমন করে ধরে তারপর জয়েন্টটা দিব। তো প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। এই তো স্লিপ নট দিয়ে এখন এই যে এইখানকার যে দুইটা চেন আছে এই চেনের এই যে এই পেছনের এই লুপটার মধ্যে এই যে এইখানে দুইটা লুপ এই যে এইটা একটা এই লুপটার মধ্যে আমি হুকটা ঢুকাবো। তারপর এইটারও এই যে দুইটা চেনের এই যে এই লুপটার মধ্যে এই উপর থেকে এই যে নিচের দিকে এই লুপটার এই দুইটা আর এই যে এই সুতাটা এই সুতাটা এই নিচের থেকে এই যে মাঝখানটা দিয়ে এই পাশে নিয়ে আসব। এই যে এইভাবে থাকবে। তারপর এই যে তিনোটা লুপ আমি একসাথে বের করে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর এই যে প্রথম ডাবল ক্রোশি এই ডাবল ক্রোশির এই পেছনের এই লুপটা আর এই যে এই ডাবল ক্রোশির এইটা এখানে আবার একটা এই যে স্লিপ স্টিচ দিব। তারপর এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশির এই পেছনের লুপটা নিব এই পাশেরও তারপর একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো এইভাবেই এই জয়েন্টটা হবে। এই এমন সুন্দর একটা চেন পড়বে মাঝখানে। আমি এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। এই তো এই যে আমার এই আর একটা ডাবল ক্রোশি বাকি আছে। এই যে এই পাশের এইটা এই পাশের এইটা তারপর এই যে দুইটা চেন এই দুইটা চেনের এই যে প্রথম চেনটার এটা দ্বিতীয় চেন এই যে এই পাশের প্রথম চেনটারও এই পেছনের লুপটা নিব তারপর একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন আবার এই যে এই দুইটারও ঠিক এই যে এই প্রথম চেনটা বাদ দিব পরের চেনটার মধ্যে পরের চেনের এই যে এই পাশের লুপটা আর এইখানেও এই যে দুইটা চেনের এই পরদিন 2 নাম্বার চেনটার এই লুপটা আর এই যে এই সুতাটা এই যে নিচ দিয়ে মাঝখানটা দিয়ে আসবে এই যে দুইটার মাঝখানে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর এই যে প্রথম ডাবল ক্রোশি এই তো ডাবল ক্রোশি এই স্লিপ স্টিচ এইভাবেই আমি লম্বায় 16টা স্কোয়ার আমি জয়েন দিব। মাঝখানটা দিয়ে এমন হবে। আমি এতটুকু জয়েন দিয়ে তারপর দেখাচ্ছি মাঝখানের এই জায়গাটা দিয়ে কিভাবে জয়েন দিতে হবে। এতে আমার এই যে পুরোটা লাইন এই যে জয়েন দেওয়া শেষ। এখন এই পাশের এই মাঝখানের এই জয়েন্টটুকু দেখাচ্ছি। এতটুকু দেখালেই আপনারা প্রত্যেকটা কুশন কভার জয়েন দিতে পারবেন পুরোটা। এই যে প্রথমে আবার এই পাশটা শুরুও করব আমি এই আগের মতোই। এই যে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব
স্লিপ নট দিয়ে তারপর এই যে দুইটা চেন, এই দুইটা চেনের এই যে 2 নাম্বার চেনটার মধ্যে এই যে এইভাবে নিচের দিকে হুকটা ঢুকাবো, এইটারও এই যে 2 নাম্বার চেনটার এই নিচের দিকে হুকটা ঢুকাবো, আর সুতাটা এই যে এই সুতাটা এই যে মাঝখান থেকে নিয়ে আসবো। এই যে মাঝখানের এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিয়ে বের করে নিয়ে আসবো, এনে এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপরে এই যে প্রথম ডাবল ক্রোশি, এই যে এই পেছনের লুপটা, এই ডাবল ক্রোশি, এই যে পেছনের লুপটা এইভাবে এনে এই তো স্লিপ স্টিচ। এখন এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশি এই পাশের একটা লুপ নিব, এই পাশের একটা লুপ নিব, নিয়ে একটা করে স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে এতটুক পর্যন্ত করে তারপর দেখাচ্ছি, এখানে এতটুক পর্যন্ত। এই যে এটা মাঝখানটা এই যে এসে পড়েছি। এখন এই যে লাস্ট ডাবল ক্রোশিটা আছে, এই যে এই ডাবল ক্রোশিটা আর এই ডাবল ক্রোশিটা এই যে নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন এখানে এই যে এই মাঝখানের এই অংশটা, সেই জন্য এখানে একটা চেন দিয়ে নিব। চেন দিয়ে তারপর এই যে এই একটা চেন যে এই যে এখানে একটা চেনে কাজ করেছিলাম, আরেকটা চেন আছে, 2টা চেনের, ওই চেনের এই যে পেছনের লুপটা নিব, এই চেনেরও এই লুপটা নিব, নিয়ে একটা এই স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশির একটা লুপ নিব, এই পাশে ডাবল ক্রোশির একটা লুপ নিব, নিয়ে একটা করে স্লিপ স্টিচ দিয়ে দিব। এই এটা ঠিক আগের মতোই একটা একটা করে 2 পাশ থেকে 2টা লুপ নিয়ে একটা করে স্লিপ স্টিচ দিয়ে দিব, তাহলে জয়েন হয়ে যাবে। এই তো মাঝখানের এই জয়েন্টটা। এইভাবে আমি পুরোটা কুশন জয়েন দিয়ে তারপর দেখাচ্ছি। এই তো আমার প্রতিটা স্কোয়ার গ্রেনি স্কোয়ারে জয়েন দেওয়া শেষ। এই যে কুশন কভারটা রেডি। এখন আমি সাইডের বর্ডারটা দিব, এই যে জয়েনগুলো। এই তো এখন এই সাইডের এই যে এই পাশে একটা বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নট দিয়ে তারপরে এই যে এই 2টা চেনের গ্যাপ, এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি, একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর এই জায়গায় আরও একটা ডাবল ক্রোশি করব। তো 2টা ডাবল ক্রোশি হলো, তারপর 2টা চেইন, এই 2টা চেনের গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশি করব। এই তো তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। এই যে এই জায়গায় এই যে প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। এইভাবে এতটুকু করে তারপর দেখাচ্ছি। এই জায়গাটা একটু চেঞ্জ আছে, এখানে এসে দেখাচ্ছি। এই তো এতটুকু পর্যন্ত করেছি। এখন এই যে লাস্ট এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপরে 2টা চেনের গ্যাপে এই জায়গাটা একটা ডাবল ক্রোশি, আর এই যে এখানে যে এই যে চেনটা দিয়ে আমরা এটা জয়েন্টটা দিয়েছি, এই যে চেন, এই চেনের মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এই যে এইভাবে এই যে চেনটার মাঝখানে এই তো এভাবে একটা ডাবল ক্রোশি, তারপর আবার এই যে এখানে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটা একটা ডাবল ক্রোশি,
তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। এই তো মাঝখানটা দিয়ে এইভাবে হবে। এই দুইটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি, আর এই যে জয়েন দিয়েছি চেন, এই চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি। আর এইভাবে এখানে আবার প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা একটা করে ডাবল ক্রোশি করব। তারপরে আবার এই যে এই জায়গাটা আসবে, তখন এই যে এই ফাঁকা জায়গাটা একটা ডাবল ক্রোশি করব, আর এই যে জয়েন দিয়েছি এই চেনটার উপর একটা ডাবল ক্রোশি করব, আবার এই ফাঁকা জায়গাটা একটা ডাবল ক্রোশি করব। এইভাবে আমি এই চারপাশ দিয়ে এখানে বাউন্ডারিটা করব এতটুকু পর্যন্ত। এই যে এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। এই তো চারপাশ দিয়ে যে বাউন্ডারিটা দেওয়া শেষ, এখন আমি জয়েন দিয়ে দিব। এই যে প্রথমে সিঙ্গেল ক্রোশি নিয়েছি, তারপর চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই স্লিপ স্টিচ দিয়ে সুতাটা কেটে দিব। আমি এই কুশন কাভারটা 16x16 বানিয়েছি, তা আমার 16 ইঞ্চি হয়ে গেছে। এখন এই তো এই যে বাউন্ডারিটা, এই যে এই পাশগুলো এমন হয়েছে। এখন এইটার আমি এই সাইড দিয়ে একটা বর্ডার দিব, অরেঞ্জ কালারের একটা বর্ডার দিয়ে দিব। এই বর্ডারটা দেওয়ার জন্য এই তো প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। প্রথমে স্লিপ নট দিয়ে এই যে 1 2 3 এই 3 নাম্বার ঘরটা থেকে 3 নাম্বার ঘরটার মধ্যে একটা এই যে একটা সিঙ্গেল ক্রোশি করলাম। এই যে একটা সিঙ্গেল ক্রোশি হলো। এখন এখানে দুইটা চেইন করব। দুইটা চেইন করে এই যে সিঙ্গেল ক্রোশিটার মধ্যে, এই যে সিঙ্গেল ক্রোশির এই জায়গাটার মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশি করব। এক, এখানে হবে এই দুই, এই দুইটা ডাবল ক্রোশি করলাম। এখন এই যে কর্নারে চলে যাব। এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গাটায়, এই জায়গাটায় যে এখানে একটা সিঙ্গেল ক্রোশি দিলাম। এই তো তারপর একটা চেন করব। এই চেনটাকে একটা, এই সিঙ্গেল ক্রোশি আর চেনটা এটাকে একটা ডাবল ক্রোশি ধরব। এখন এখানে আরও 3টা ডাবল ক্রোশি করব। 1, এই 2, এই 3, এই যে মোট 4টা ডাবল ক্রোশি হলো। 1 2 3 4। তারপর এখানে 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন করে এই যে প্রথম মাঝখানের যে দুইটা লুপ, এই যে এই দুইটা লুপের মধ্যে হুকটা ঢুকাবো, সুতাটা নিয়ে আসবো, একটা পিকক তৈরি করব, 3 চেন পিকক। তারপর এখানে আরও 3টা ডাবল ক্রোশি করব। 1 2, এই 3, এই তো। এখন 1 2 3, 3 নাম্বার এই যে ডাবল ক্রোশির মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই তারপর 1 2, এই দুইটা চেন, আর এই যে সিঙ্গেল ক্রোশির এই যে মাঝখানের যেই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব। এই যে 1, এই 2, দুইটা ডাবল ক্রোশি করলাম। তারপর 1 2 3, 3 নাম্বার ডাবল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। আবার দুইটা চেন, দুইটা চেন করে এই যে এই ফাঁকা জায়গাটা এটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব। তারপর আবার এই যে এখানে 1 2 3, 3 নাম্বার ডাবল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর দুইটা চেইন করব। চেইন করে এই যে এই ফাঁকা জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব। 1 2, তারপর 1 2 3, 3 নাম্বার চেনটার 3 নাম্বার ডাবল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। আবার দুইটা চেইন করব। তারপর এই ফাঁকা জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব। এইভাবেই আমি পুরোটা রাউন্ড শেষ করব।
এই যে 1 2 3, এই 3 নাম্বার ডাবল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি। এই তো এইভাবে। আর কর্নারগুলির মধ্যে প্রথমে 4টা ডাবল ক্রোশি করব, তারপরে 3টা চেইন করে একটা পিকক তৈরি করব, তারপরে 3টা ডাবল ক্রোশি করব। এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো আমার কুশন কাভারের এই যে চারপাশের বাউন্ডারিটা দেওয়া শেষ। এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি সুতাটা কেটে দিয়েছি। এই যে এই তো কুশন কাভারটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।